হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা ই পাসপোর্টের জন্য আবেদন করব সম্পূর্ণ নতুন নিয়মে। তো আমি এটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমার কম্পিউটারের ক্রমে। আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বা বাসার ল্যাপটপ দিয়ে এটি করতে পারেন। তো এখানে আসার পর এখানে যে প্রথম সার্চ বক্সটি রয়েছে সেখানে আমরা লিখব ই পাসপোর্ট। তো আমি কিন্তু অলরেডি ই পাসপোর্ট লেখাটি লিখে ফেলেছি। তো এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ই পাসপোর্টের এখানে একটি এন্টার করব, মানে পরবর্তী যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই পাসপোর্ট পোর্টালটি যে প্রধান পোর্টালটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের যে ই পাসপোর্টের যে প্রধান ওয়েবসাইট সেটটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য আবেদন করব, তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপ্লাই। তো এই অ্যাপ্লাই অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করে আবেদন করতে পারি। তো এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছেন, চাইলে সেগুলো আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন। তো আমি এখানে অ্যাপ্লাই নাও যে অনলাইন অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ। তো আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন? তো এটা কিন্তু আমাদের আগে থেকে ইয়েস দেওয়া রয়েছে, এটি কোনো কিছু করার প্রয়োজনীয়। যদি আপনি আদার স্থানের হয়ে থাকেন তাহলে অবশ্যই নো দিবেন। তো এখানে প্রথমে চাওয়া হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট যেটি রয়েছেন সেটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে সিলেক্ট ইউর পুলিশ স্টেশন নিয়ার টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আমার যেই থানা রয়েছেন সেই থানা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা থানাগুলো সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। তো এখানে দেখাচ্ছে যে আমার পুলিশ স্টেশন কিন্তু নিচে দেখাচ্ছে। তো আমার এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাছে স্টেপ 2তে ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে আমাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি আমরা এখানে বসিয়ে দেব। আপনার ইমেল বসানোর সময় অবশ্যই একটু সতর্কতার সাথে ইমেল বসাবেন, কারণ এই ইমেলে কিন্তু আপনার যে অ্যাক্টিভেশন রয়েছে সেটি ইমেল থেকেই করতে হবে। তো আমার ইমেলটি কিন্তু লেখা হয়েছে, এখানে লেখা আছে আই এম এ হিউম্যান, মানে আমি মানুষ কিনা ভেরিফাই করার জন্য। তো এখানে টিক মার্কটি দিয়ে দেবো। তার পরবর্তী এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার দেখাচ্ছে এখানে পাসওয়ার্ড। তো আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই ইউনিক দিতে হবে। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন। তো এখানে লেখা হয়েছে আমাদের গিভেন নেম অপশনাল। এটিকে যদি আমি একটি কথা বলে নিই, যদি কারো একটি অক্ষর যদি শুধু করিম থাকে, কোনো মোহাম্মদ হোসেন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে শিওর নেমটি রয়েছে সেখানে কিন্তু ওই নামটি দেবো, উপরে অপশনাল ফাঁকা রাখবো। তো এখানে আমার নামটি যেহেতু আমি নামটি সঠিকভাবে দিয়ে দিচ্ছি যে এমডি মাসুদ, নিচে আমরা মিয়াটি দিয়ে দেবো। তো এখানে কিন্তু দেখাচ্ছে হচ্ছে আমার পুরো নামটি দেখাচ্ছে। তো আমরা সঠিকভাবে নামগুলো দিয়ে দেবো, কারণ এই পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ঝামেলা পোহাতে হবে পরবর্তীতে। তো এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের ভেরিফাই করার কথা বলেছে, আমরা এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দেবো। এখানে যে ক্রেডিট অপশনটি রয়েছেন এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করে নেব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে নিউ ওয়াজ সেন্ট ইমেল, আমার ইমেলে একটি ইমেল পাঠানো হয়েছে। তো মেলটি যদি আমরা অ্যাকসেপ্ট করি তো ওখান থেকে আমরা ভেরিফাই করে নিতে পারবো। আমার মতো বলে চলে যাচ্ছি। আমার মোবাইলে কিন্তু অলরেডি কোডটি চলে এসেছে। তো আমরা কিন্তু এখান থেকে এটি অ্যাক্টিভ করে নিয়েছি, আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি। তো এখানে যে সাইন ইন অপশনটি রয়েছে আমরা এই সাইন ইন অপশনটিতে ক্লিক করব। তো এখানে আমি যে আবার অপশনটিতে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো এখানে সাইন ইন যে অপশনটি রয়েছে আমরা সাইন ইন অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। যেহেতু আমরা নিউ পাসপোর্ট আবেদন করবো নতুন, তো সেক্ষেত্রে আমরা নতুন পাসপোর্টে একটি ক্লিক করব।
ক্লিক করার সাথে দেখা যাচ্ছে পাসপোর্ট টাইপ, তো সিলেক্ট পাসপোর্ট টাইপ ইউর অ্যাপ্লিকেশন, অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। আপনি যদি অফিসিয়াল পাসপোর্ট করে থাকেন তো সেক্ষেত্রে নিচ অপশনটি দেবেন, আর যদি অফিসিয়াল না হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে হয়ে থাকে, তাহলে অর্ডিনারি পাসপোর্টটি অপশনটি দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে লেখা আছে আই এম অ্যাপ্লাই ফর সেলফ, মানে এটা আমি নিজে আবেদন করতেছেন কিনা। তো যদি এটি নিজে হয়ে থাকে, তো অন্য হয়ে থাকলে এটি দেবেন না, যদি নিজের হয়ে থাকে এটি দেবেন। দেওয়ার সাথে দেখতে পাচ্ছি যে আমার এখানে নামগুলো কিন্তু অটোমেটিক শো করতেছে। তো এখানে আমাদের চাওয়া হয়েছে সিলেক্ট প্রফেশন, তো পেশা আমাদের, তো পেশাটি আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে আপনার যেহেতু সে ড্রাইভার দিয়ে দিলাম। তো আমাদের যে ধর্ম রয়েছে ইসলাম দিয়ে দিচ্ছি। এখান থেকে মোবাইল নাম্বার কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে। তো সিলেক্ট আমাদের ডিস্ট্রিক্ট ইন অফ বার্থ, মানে আমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করছি সেটি কী কারণে বসবাস করছি, তো এখান থেকে সে আমার ডিস্ট্রিক্টটি এখানে আমরা দিয়ে দেবো। তো আমি ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দিলাম। তো এখানে জন্ম তারিখ চাওয়া হয়েছে, জন্ম তারিখ আমরা সঠিকভাবে এখান থেকে দিয়ে দেবো। অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন। তো সেলেস্ট সিটিজেন, তো এখানে কিন্তু আমি যে বাই বার্থ অপশনটি হচ্ছে এটি দিচ্ছি, কারণ আমি কিন্তু মূলত এখানে কিন্তু আমি আমার জন্মগতভাবে বসবাস করতেছি। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে আরেকটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে বলা যে সিলেক্ট জেন্ডার রিকোয়ার, আমি কিন্তু জেন্ডারটি সিলেক্ট করতে ভুলে গেছি। তো এখান থেকে মেল দিয়ে দিলাম। তো পরবর্তীতে অপশন যে সেভ এন্ড কন্টিনিউ যেটি রয়েছে সেখানে আমরা একটি ক্লিক করে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমি পার্মানেন্ট অ্যাড্রেসটি সঠিকভাবে দিয়ে দেবেন, আইডি কার্ড যেমন রয়েছে। তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের অ্যাড্রেসটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিলাম। তারপর রয়েছে রোড ব্লক সেক্টর, তো এখানে আমি ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। এখানে সিলেক্ট পোস্ট অফিস, তো পোস্ট অফিসটা আমরা এখান থেকে দিয়ে দেব। তারপর রয়েছেন সিলেক্ট পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা আমরা এখান থেকে দিয়ে দেবো আমাদের। তো আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কি বর্তমানে এবং কি স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে, তাহলে আমরা এই অপশনটি একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে কিন্তু আমাদের যেটি হয়েছে সেটি কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, এখানে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লেখা হয়েছে যে ন্যাশনাল আইডি ডকুমেন্ট, আমার যে আইডি কার্ড রয়েছে সেই তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে। তো আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো। তো নাম্বারটা দিয়ে রয়েছে। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিউ পাসপোর্ট, মানে আপনার আগের কোনো পাসপোর্ট আছে কিনা। ইয়েস থাকলে ইয়েস, যদি নো থাকে তাহলে নো। যেহেতু আমাদের আগের কোনো পাসপোর্ট নেই, তাহলে আমরা এখান থেকে যে অপশনটি আছে এটি দিয়ে দেবো। তারপরে এখানে যদি আমরা একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আইডি নাম্বার, আমাদের সকল তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। পিতার নাম, মাতার নাম, জন্মস্থান, সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। যদি এই তথ্যগুলো না আসে তাহলে অবশ্যই আপনার আইডি নাম্বারটি ভুল হয়েছে, তবে সার্ভার সমস্যা। তো এখানে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখান থেকে নিচে চলে যাব। ডু ইউ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, মানে আমার অন্য কোনো পাসপোর্ট যা দেশে পাসপোর্ট আছে কিনা। যেহেতু আমার নাই, নো আই ডোন্ট হ্যাভ, আমার কোনো পাসপোর্ট নেই। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করবো। ক্লিক করার সাথে এখানে লেখা আছে সিলেক্ট পাসপোর্ট টাইপ রিকোয়ার, আমি কিন্তু অলরেডি দিয়েছিলাম নো। সেভ এন্ড কন্টিনিউতে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে লেখা আছে প্যারেন্টাল অ্যাড্রেস, মানে আমার পিতামাতা তথ্য চাওয়া হয়েছে। তো এখানে আমরা পিতামাতার তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে এনআইডি অনুযায়ী কিন্তু দিতে হবে। আমার পিতার পেশা চাওয়া হয়েছে, তো আমি পিতার পেশা দিচ্ছি ফার্মার। তারপর রয়েছে ন্যাশনালিটি, তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আইডি নাম্বারটি কিন্তু অপশনালি দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার চাইলে দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। তো আমি মাতার নামটি দিয়ে দিচ্ছি। তার পেশা দিয়ে দিচ্ছি আমি এখানে হাউস ওয়াইফ। তার ন্যাশনালিটিও বাংলাদেশ দিয়ে দিলাম এখান থেকে আমি। তারপরে এখানে কিন্তু আমাদের যে অপশনটি আছে সেভ এন্ড কন্টিনিউ, এই কিন্তু লিগেল, যেহেতু আমি গার্ডিয়ান, যেহেতু আমি 18 বছর উপরে, সেক্ষেত্রে আমার এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে সিলেক্ট ম্যারিড এড্রেস, তো আমি যেহেতু বিবাহিত না, তো সিঙ্গেল দিয়ে দিলাম। তো সেভ এন্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করব। ইমার্জেন্সি কন্ট্যাক্টে চলেছেন, যেহেতু আমি আমার ফাদারকে, বাবাকে দেবো, তো সেক্ষেত্রে আপনারা চাইলে তো অন্যকে দিতে পারেন, তো আমি ফাদারকে দিয়ে দিচ্ছি। তারপরে যে ওনার ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট যেটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। তো প্লিজ
অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে দিবেন। আমি এগুলো আর দিচ্ছি না। তো পোস্ট অফিস দিয়ে দিলাম, পুলিশ স্টেশন, এখানে যা যা তথ্য চাওয়া সবগুলো কিন্তু আপনারা দিতে পারেন। তো মোবাইল নাম্বারটা আমি মোবাইল নাম্বারটিও দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ যেটি রয়েছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের চাওয়া হয়েছে 48 পেজ 5 বছর, 48 পেজ 10 বছর। তো আমি 10 বছরটি কত থেকে 10 বছর দিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে 5750 টাকা। তো এখন যদি আমরা এই যদি 64 পেজ করি তাহলে কিন্তু আরও আমাদের টাকা বেশি দেখাচ্ছে। তো আমরা 48 পেজ 10 পাতা এটি দিয়ে করব। তো এখানে সেভ এন্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। তো আমার এখানে লেখা আছে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, সুপার এক্সপ্রেস ডেলিভারি। যদি আমরা এখানে এক্সপ্রেস দিই তাহলে কিন্তু 8000 টাকা দেখাচ্ছে, সুপার এক্সপ্রেস দিলে 10000 টাকা, আর যদি রেগুলার দিই তাহলে কিন্তু 5750 টাকা। তো এখানে আমাদের যে সেভ এন্ড কন্টিনিউ রয়েছেন, তো আমরা রেগুলার করছি সেই সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের তথ্যগুলো যেগুলো রয়েছে সকল তথ্যগুলো এখানে দেখাচ্ছে। তো আপনার তথ্যগুলো ভালোভাবে চেক করে নেবেন সাবমিট করার আগে। তো আমি চেক করে নিয়েছি, তো আমি এখানে আরেকটি দেখতেছি না। তো এখানে যে আমি শপথ করেছি যে অঙ্গীকার নাম্বারটি রয়েছে সেটি এখানে টিকমার্ক দিয়ে সেভ এন্ড কনফার্ম প্রসেস পেমেন্টে ক্লিক করব। তো কনফার্ম অ্যান্ড প্রসেস পেমেন্ট এটি দেওয়ার পরে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে এইখানে আমরা অনলাইনে পেমেন্টটি করব না, কারণ আমাদের পাসপোর্টে যদি আবেদনের ক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের ঝামেলা পোহাতে হবে। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে অফলাইন যে পেমেন্টটি রয়েছে এইটি দিয়ে আমরা মূলত আমাদের এখানে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার সাথে দেখতে পাচ্ছি যে আমাদের পাসপোর্ট যেটি রয়েছে সেটি আবেদন কিন্তু হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা প্রিন্ট সুমারি যেটি রয়েছে সেটি আমরা প্রিন্ট করে নিতে পারবো। তারপর রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই প্রিন্ট সুমারি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা প্রিন্ট করে নেব। তার পরবর্তী আমাদের নিচে কিন্তু কিছু বলা হয়েছে যে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে। তার প্রিন্ট অ্যাপ্লিকেশন সুমারি যে আমরা প্রিন্ট করে নিয়েছি, আইডেন্টি ডকুমেন্ট আমাদের অবশ্যই আছে। তো পেমেন্ট স্লিপ, আমরা যে পেমেন্ট করবো সেই পেমেন্ট স্লিপটি কিন্তু এখানে দিতে হবে। তো প্রিভিউ পাসপোর্ট এনি, তো আমাদের যে কোনো পাসপোর্ট থাকে অবশ্যই সেটি নিতে হবে। তো এছাড়া কিন্তু আর কোনো আদার্স তথ্য লাগবে না। আমরা জমি নিবন্ধনটির সাথে করে নিয়ে নেবো এবং একটি চেয়ারম্যান সার্টিফিকেট আমরা সাথে করে নিয়ে নেব। তো এখানে আমাদের কিন্তু আবেদনটি প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা যেই পাসপোর্টের ফিটি রয়েছে সেটি আমরা কীভাবে প্রদান করবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফিস। তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে 2 নম্বরে অফলাইন পেমেন্টের যে অপশনটি সেটি কিন্তু রয়েছে। তো আমরা এখান থেকে এই প্রথম যেটি রয়েছে ফর সেলফ পেমেন্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা যে এসএলআর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আমরা আবেদনের প্রকৃতি পাসপোর্ট, তারপর হচ্ছে প্রকৃতির ধরন হচ্ছে আপনার আমাদের 21 পর যদি 10 বছর মেয়াদি দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমাদের দেখা যায় 5750 টাকা। তো পরবর্তী ধাপে গিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু আমাদের যে ব্যক্তি রয়েছেন তার এখানে কিন্তু জাতীয় পরিচয়টি রয়েছেন সেটি কিন্তু মূলত আমাদের এটি হবে না। অন্যান্য থেকে আমাদের অবশ্যই নামটি লিখে দিতে হবে, আইডি নাম্বার, এখানে প্রথম আইডি নাম্বার দিতে হবে, তারপর নাম, তো ঠিকানাটা দিয়ে আমরা মোবাইল নাম্বারটি যে পাসপোর্টের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম এটি দিয়ে আমরা এখান থেকে আমাদের যে সোনালী ব্যাংক রয়েছে সেটি দিয়ে আমি বলবো এখান থেকে পেমেন্ট করবেন। তো মন্তব্য সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আমরা এটি পেমেন্ট করতে পারি। তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। যাদের কোনো কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটি কিন্তু নতুন নিয়ম, এখানে কিন্তু এই নিয়মে বর্তমানে আবেদন গ্রহণ করা হচ্ছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।